আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে এসেছি খুলনার বিখ্যাত চুই ঝাল রেসিপি। আজকে আমি গরুর মাংস দিয়ে চুই ঝাল দিয়ে রান্না করব। তো চলুন শুরু করি। এখানে আমি চুই ঝাল নিয়েছি, দেখতে একটু এরকম হলেও তারপর এটা ভালোভাবে কেটে নিলেই ভিতরে সুন্দর পরিষ্কার হয়ে যায়। আমি রান্নার জন্য এভাবে চিকন করে কেটে নিয়েছি। চলুন আমরা রান্নায় চলে যাই। চুলায় আমি পাতিলে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভাজবো। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা। এরপর আমি মশলাগুলোকে ভালো করে ভাজবো যাতে আদা ও রসুনের গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেব আমি ভাজা জিরা গুঁড়া 2 টেবিল চামচ ও দিয়ে দেব 2.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং দিয়ে দেব 2 টেবিল চামচ হলুদ গুঁড়া ও 3 টেবিল চামচ মরিচ গুঁড়া। এই মশলাগুলো তেলের মধ্যে কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেব আমি 3-4টে তেজপাতা এবং দারুচিনি, এলাচ, লবঙ্গ ও গোলমরিচ। এগুলো দিয়ে আবার আমি কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব মশলাগুলোকে কষানোর জন্য। এখন আমি এটাকে ঢেকে দেব যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয় এবং সুন্দর একটা গন্ধ বের হয়। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে দেখছেন। এরপর আমি দিয়ে দেব সেই কেটে রাখা চুই ঝালগুলো। চুই ঝালগুলোকে এই মশলার সাথে আমি ভালোভাবে কষিয়ে নেব। এর জন্য আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে নিলাম। কিছুক্ষণ পর চুই ঝালগুলো আমার কষানো হয়ে গেছে। আমি এগুলোকে উঠিয়ে রাখবো। এই চুই ঝাল নামই শোনা যায় চুই ঝাল, কিন্তু এটা কিন্তু এতটা ঝাল না। যখন এটা আপনি খাবেন তখন মুখে একটু ঝাঁঝ লাগবে। এরপর আমি এখানে গরুর মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আমি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মাংস যত কষানো হবে ততটা খেতে ভালো লাগবে। মাংসটাকে আমি নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে এভাবে নেড়েচেড়ে দেব। মাংসটা আমার প্রায়ই কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আমি এখানে 2 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার মাংসটা মোটামুটি 80% সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা এরকম হয়ে আসলে এখন আমি দিয়ে দেব চুই ঝালটা। চুই ঝালটা দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং ভালোভাবে মিশানোর পর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। সত্যি কথা বলতে এটা খেতে যে এত মজার আমি আগে জানতাম না। এটা যখন রান্না করেছিলাম তখন আমি খুবই এক্সাইটেড ছিলাম যে এটা আমি কখন খাবো। এটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।